করে ফেলেন, তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। মানে বলা হয় থাকে প্রেগনেন্সির সময় যদি দেখতে খুবই খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। মানে বলা হয় মেয়ে সন্তান নাকি মায়ের সব বিউটি কেড়ে নেয়, এক্ষেত্রে তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আর ছেলে সন্তান যদি হয়, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদার দেখতে কিন্তু খুবই সুন্দর হয়ে যান, স্কিন পুরো ব্রাইটেনিং এবং হেয়ার পুরো শাইনিং করে। তো সাধারণত এটি কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দিদা কাকিমারা একটা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী দীর্ঘদিন ধরে একটা কোনো প্রেগনেন্সি মাদারকে বলে থাকতেন, এবং যেটি কিন্তু অনেক প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে হতেও পারে যে মিলে গেছে, আবার অনেক প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে এমনটাও হয়েছে যে মিলেনি। তো স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে যে এই সিমটমসটি মিলে যাবে তার কিন্তু কোনো রকম 100% কোনো গ্যারেন্টি নেই। স্বাভাবিকভাবে এই কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই। এটি শুধুমাত্র যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ইন্টারনেট জগতে। অবশ্যই এটিকে ধরেই কোনো রকম ভুল স্টেপ নেবেন না বা স্ট্রেসে পড়বেন না। দেখুন, প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে স্ট্রেস নিলে তার কারণেও কিন্তু স্কিন দেখতে খুবই খারাপ এবং প্রেগনেন্সির মাদার টোটালি কিন্তু দেখতে খুবই খারাপ হয়ে যায়। প্রেগনেন্সির সময় যত স্ট্রেস ফ্রি থাকবেন এবং বেশি বেশি পরিমাণে জল খাবেন, হেলদি খাবার খাবেন, ততটা কিন্তু ভালো থাকবেন এবং গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটিও কিন্তু ভালো থাকবে। অবশ্যই প্রেগনেন্সির সময় বাচ্চাটি ঠিকঠাক রয়েছে কিনা তার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখুন, এবং তার জন্য প্রেগনেন্সির সময় ফ্রিলি মাইন্ডেড থাকুন, পজিটিভ থাকুন এবং বেশি বেশি পরিমাণে জল খান, হেলদি খাবার খান এবং অবশ্যই রেস্ট নিন। বাচ্চাটি যেই আসুক